আচ্ছা, আমি আমার এই বাইকটা কিনছি আজকে প্রায় 2 বছর হয়ে গেছে। তো 2 বছরে আমি পালসার বাইক নিয়ে অনেক ভিডিও টিডিও মেক করছি, অনেক কথাবার্তা বলছি, পালসারের বিভিন্ন ইভেন্টে আমি গেছি। অ্যান্ড পালসারের ভালো মন্দ দিক, আফটার সেল সার্ভিস, রিসেল ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু সব কিছু নিয়েই কথা বলছি। কিন্তু কখনো কি আমি এই বাইকের শুধু সুনামি করে গেছি? লাইক অন্যান্য ব্র্যান্ড যেগুলো করে আর কি, সেগুলো তো আর আমি অ্যাটলিস্ট করি নাই, আপনারা হয়তো বুঝতে পারছেন। তো আমি অন্যান্য ব্র্যান্ডের মতো কিন্তু আমি সুনামি খালি করি নাই, সুনামের সাথে সাথে দুর্নামও করছি, নেগেটিভ পজিটিভ যেগুলো যেটাকে বলে আর কি, সেগুলো কিন্তু আমি ডিসকাস করছি, শেয়ার করছি আপনাদের মাঝে। তো আমাকে অনেকেই বলে যে আমি নাকি শুনতে খারাপ দেখায় যে টাকা খেয়ে আমি কথা বলি, তেল মেরে কথা বলি, স্পেশালি এই পালসার বাইকের। আচ্ছা, মানে একটা ব্যাপার আমি একটু শেয়ার করতে চাই, দ্যাট আমি কেন টাকা খেয়ে আমি এই ধরনের কাজ করতে যাব। যারা আমার ভিডিও দেখেন, ইন ফিউচারে দেখবে, তো তারা তো তাদের কষ্টের টাকা দিয়েই ভিডিও টিডিও দেখে কিন্তু বাইকটা কিনবে। তো আমার কারণে একটা মানুষের কষ্টের টাকা বিসর্জন কেন যাবে, তাই না? এটা আমি কেন কেন করব? আর একটা মানুষের ক্ষতি আমি কেন করব? একটা মানুষ তো ভিডিও দেখে না, দেখে মোটামুটি অনেকে ভিডিও দেখে। তো যারা ভবিষ্যতে দেখবে তখন মানে তাদের টাকাগুলো আমি কেন খালি খালি আমি নষ্ট করব, তাই না? তাদের তো কষ্টের টাকা, যে মানুষের কষ্টের টাকা মানুষ কষ্ট করে ইনকাম করে ওই টাকা দিয়ে একটা বাইক কিনবে। বাইক তো আর 1-1.5 বছর চালাবে না, অ্যাটলিস্ট 3-4 বছর তো চালাবে, যারা কষ্টের টাকা, যারা নিজের টাকা দিয়ে কষ্ট করে বাইক কিনে। তো হ্যাঁ, আমি আসলে আদার্স পাবলিকদের মতো হইতে চাই না, ইনশাল্লাহ কখনো হবও না যে আমি টাকা খেয়ে তেল মেরে ভিডিও বানাবো। ওই ধরনের মেন্টালিটি মানুষ অ্যাটলিস্ট আমি না, অতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। অ্যান্ড আমার ভিডিও আপনারা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে আমি এই বাইকের, আমার বাইকেরও এবং পালসারের অন্যান্য বাইকেরও আমি কিন্তু ভালো মন্দ সব কিছু মানে ডিসকাস করি, শেয়ার করি আপনাদের সাথে, যে কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, কোনটা কি করলে ভালো হইতো, সবই কিন্তু ডিসকাস করি। অ্যান্ড এই বাইকের ভালো দিক, খারাপ দিক, এই বাইকে কী কী সমস্যা, কী কী সুবিধা, সবই কিন্তু আমি ডিসকাস করি। তো আপনারা যারা আমাকে এই সমস্ত কথা বলেন, তারা হচ্ছে একটু আমার ভিডিওগুলো দেখে তারপর হচ্ছে আমাকে এই ধরনের মন্তব্যগুলো কইরেন, কারণ এই জিনিসগুলো খুবই কষ্টদায়ক, খুব খারাপ লাগে আসলে ব্যাপারগুলো।